নমস্কার, তোমরা সবাই কারি করতে গেলে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এরকম নারকেলটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে রেখে দাও। ওটা দুধটা এমনিই বেরিয়ে চলে আসবে। তারপরে কড়াইতে তেল গরম করে, আমি সাদা তেলে করি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আমি সাদা তেলে খাই, তাই সাদা তেলেই করি। তারপরে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নাও বলতে খুব একটা বেশি ভালো করে ভেজো না, মানে বেশি আর কি হার্ডি করো না বা কড়া করে ভাজতে যেও না, একদম নরম করেই জাস্ট এপিট ওপিট ভেজে নাও, তাহলেই হবে। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দাও। ফোড়ন দেওয়ার পরে আমি যেই মশলাটাকে পেস্ট করে রাখতে বললাম, মানে আদা, পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম, ওই মশলাটাকে ভালো করে পেস্ট করে তার মধ্যে অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দিয়ে দাও। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে যখন দেখবে হালকা করে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় গ্যাসটাকে একদম লো করে রাখো। লো করে সেই মুহূর্তেই ওই নারকেলের দুধটাকে দিয়ে দাও। নারকেলের দুধটা দিয়ে কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাই করো না। আর এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে নারকেলের দুধটা আরেকটু লাগতো, তা আমার কাছে ছিল না, তাই আমি একটু জল ইউজ করব। তোমরা চাইলে জল ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যদি নারকেলের দুধটা বেশি থাকে তোমরা অবশ্যই সেটা ইউজ করো। যাই হোক, এই সময় এসে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে তার মধ্যে নুন, মিষ্টি, গরম মশলা গুঁড়ো আর ঘি এই সময় আমি দিয়ে দেবো। কেন বলো তো, আমার মনে হয় একদম লাস্টে দিলে ওই গরম মশলা, ঘিয়ের যে ফ্লেভার, সেটা চিংড়ি মাছের ফ্লেভারটাকে কোনো রকমভাবে নষ্ট করে দেয়, তাই আমি ওটা আগেই দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই লাস্টে দিতে পারো। আমার এখন আমার এখন দিতে ভালো লাগে, তাই আমি এখনই দিই। যাই হোক, এই সময় এসে তোমরা ওই যে বললাম বাটি ধোয়া মশলা ধোয়া জল আমি অ্যাড করেছিলাম, ওরকম মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার ওটাকে একদম গ্যাসটাকে লো করে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর তোমরা একদম গ্যাসটাকে কমিয়ে ঢাকবে, দেখবে আস্তে করে তেলটা ওপরে চলে আসবে। ঠিক সেই সময় দেখো লুকটা যা লাগছে চিংড়ি মাছের মালাইকারির, গরম ভাতে জাস্ট জমে যাবে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।